বিশ্বে দিনের পর দিন পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলছে। এর প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করেন। এর ফলে বিশ্বের অঞ্চলে প্রভাব পড়ছে বায়ু দূষণেও। বাংলাদেশের ঢাকা বিভিন্ন সময় এই তালিকায় শীর্ষে থাকলেও এবার সেই তালিকায় স্থান দখল করে নিয়েছে রিয়াদ। কিন্তু কী কারণে প্রথম স্থানে উঠে এলো সৌদি আরবের রাজধানী রিয়াদ? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের কবলে রয়েছে। এই মেগাসিটি বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকলেও এবার এই মানের কিছুটা উন্নতি হয়েছে। সম্প্রতি ঢাকার বায়ুমান নিয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। 12 আগস্ট রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। এবার ঢাকাকে পিছিয়ে সৌদি আরবের শহর রিয়াদ তালিকার শীর্ষে উঠে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টা 8 মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট IQER থেকে এ তথ্য জানা গেছে। সূচক অনুযায়ী 62 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় 43তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে গণ্য করা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে একই সময়ে 237 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। এছাড়া 169 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, তৃতীয় অবস্থানে কঙ্গোর কিনশাসা, এর স্কোর 166। 162 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী AQI স্কোর 0 থেকে 50 হলে বায়ু ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 হলে মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। আর স্কোর 151 থেকে 200 হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। 201 থেকে 300 এর মধ্যে থাকা AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ু দূষণ প্রতি বছর বিশ্বব্যাপী 52 লাখ মানুষের মৃত্যুর কারণ বলে 2023 সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নাল বা BMJ প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গৃহস্থালী ও পারিপার্শ্বিক বায়ু দূষণের সমন্বিত প্রভাবে বছরে 66 লাখ মানুষ মারা যায়। বিশেষজ্ঞদের মতে ঢাকার বায়ুমানের অবস্থা সম্প্রতি উন্নতি দেখালেও এখনও উদ্বেগজনক। ঢাকার বায়ু দূষণের প্রধান উৎসগুলো হলো ইটভাটার ধোঁয়া, যানবাহনের নির্গমন এবং নির্মাণ কাজের ধুলো। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমান কিছুটা উন্নত হয়েছিল। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।